এই যে পানির নিচে ধান আত কাছি এই অবস্থায় আছি, ধান হয়ে গেছে গা তল, শৈল ফাইতাছি না বল। আমি আতা কি কইতাম কথা, মনটা আমাদের বিরাট ব্যথা। এই বৃষ্টিটা যদি পড়তো 2টা দিন পরে ধানগুলা সুন্দর মতো তুলবা পাইতাম ঘরে। কইছিলাম আল্লাহ তালার কাছে, বৃষ্টি কালা রাইতে আরো বেশি দিছে। কিছু করার নাই, আল্লাহর বাউ দইছে বাউ, চিন্তা করে লাভ নাই ফাও। দেখো ধান গেছে যেরকম ফাইকা, লাভ নাই রাইকা, কষ্ট করে খাইডা সুন্দর মতো কাইডা তুললা লাও ঘর। আইস আমি আর গাফিলিতিরা ছাড়ো। ভাই বন্ধুরা দেখ, ওই যে আসমান ভরা খালি হুদা মেঘ আর মেঘ। এই যে মেঘ যদি কিনা পরে এই ধান তুলন যাইতো না ঘরে। আমি আতা কইলাম একটা সত্য কথা, আমার না আতা ফাতা। আই এম সরি, আমি না কাটাকাটি শুরু করি। হ্যাঁ, যা করে গুরু দান করলাম, কিন্তু শুরু অনেকটা হয়ে গেছে গা খরচ। এই ফসল ঘরে তোলা খরচ। দেশবাসীর কাছে একটা চাওয়া, আপনারা করুন যে দোয়া, যাতে আল্লাহ সরায় না নে রহমতের দৃষ্টি। কয়টা দিন পরে পড়ুক বৃষ্টি। আমরা কৃষক মানুষ, এটাই আমাদের রিজিক। কথা কি কইলাম ঠিক না বে ঠিক? ভাই বন্ধু প্রিয়, তুই কলাম ভিডিও, আমি আতা কইতাম না কথা, না ধান কাটবো আমার বিরাট আতা ফাতা। এটুকুতে কয়ে দিলাম, রাইটকে লাইক কমেন্ট করুন যে ভাই ভিডিও পুরাটা দেখিয়া কাটুন লাগবো ধান। এই ধানই হয়েছে কৃষকের প্রাণ। এই যে ধানের হিজা বৃষ্টির পানিতে কি সুন্দর ভিজা, সুন্দর করে ওই জায়গায় ধান দেয়া। লাভ কি ধান না কাটা গরব কান দেয়া। দিলাম, রাইটকে লাইক কমেন্ট করুন যে।